আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আই হোপ সকলে আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। তো রোজা রমজানের দিন বেশি হচ্ছে ভিডিও করতে পারতেছি না বা বাইরে হইতে পারতেছি না। রাইট নাও আমি আছি হচ্ছে বাংলাদেশ বিমানবন্দর রেলওয়ে স্টেশনে। আর আমরা যাচ্ছি হচ্ছে আমের শহর রাজশাহীতে। আর রাজশাহী পুরো সিটি আপনাদের সামনে এক্সপ্লোর করব। সো ব্লগটা এনজয় করুন। তার শহরে কোলাহলের মধ্যে থাকতে থাকতে আর ভালো লাগতেছিল না। আর এমনিতে হচ্ছে রোজার মাস, আর একটু শান্তির খুঁজে চলে যাচ্ছি আজকে রাজশাহীতে। আর আমার সাথে প্রতিবারের মতোই আছে আমাদের শ্রদ্ধেয় রাহুল ভাই। তো রাহুল ভাই, মানে আপনার ফিলিংস কি এই যে আমরা রাজশাহীতে যাচ্ছি বা হচ্ছে একটা ঢাকার মধ্যে থেকে বা যান্ত্রিকতা থেকে বাইরে হয়ে এই যে তো যাচ্ছি, মানে ফিলিংস কি? আমি যতবারই হারিয়ে গিয়েছি শহরের কোলাহলে, আমাকে জীবন ফিরিয়ে দিয়েছে প্রকৃতি। সো প্রকৃতির খুঁজে যাচ্ছি রাজশাহীতে। আশা করি রাজশাহী ভ্রমণটা এবার এনজয় করব। তো আমাদের সাথেই থাকবেন। আপনাদের উদ্দেশ্যে এটাই বলবো যে হচ্ছে এখন হয়তো আপনারা ঘুরতে পারতেছেন না, আপনাদের হচ্ছে হাতে পর্যাপ্ত টাইম নাই বা হচ্ছে টাকা পয়সা নাই অনেকের, যে টাকার কারণে ঘুরতে পারতেছেন না। সো লাইফে হচ্ছে এমন একটা টাইম আসবে যখন হচ্ছে আপনার সময় হবে প্রচুর, কিন্তু হচ্ছে টাকা পয়সা থাকবে না। আবার অনেকের ক্ষেত্রে হচ্ছে এমন হবে যে টাকা পয়সা আছে অনেক, বাট হচ্ছে সময় হচ্ছে না। সো এখন যে অবস্থাতেই আছেন, ঠিক আছে, মানে ম্যানেজ করতে হবে, ঠিক আছে। আমাদেরও যে হচ্ছে হিউজ টাকা আছে বা হিউজ সময় আছে হাতে, আমরা ঘুরতেছি ওই রকম না। এটা হচ্ছে বাহির করতে হবে আপনাকে, ঠিক আছে। এই টাইমগুলো হচ্ছে এনজয় করতে হবে। আপনি বর্তমানে যে সময়টাতে অবস্থান করতেছেন, এটাই কি হচ্ছে আপনার লাইফের বেস্ট টাইম বানাতে হবে, হ্যাঁ। আর আপনি যদি হচ্ছে সামনে ভালো সময়ের প্রত্যাশা করেন বা হচ্ছে আপনাকে সময় এসে ধরা দিবে, সো এইটা হচ্ছে পসিবল না। বা হচ্ছে এরকম চিন্তা ভাবনা করলে আপনি আসলে এই জায়গার মধ্যেই থেকে যাবেন, এটা থেকে বাইরে হতে পারবেন না। সো লাইফকে এনজয় করার জন্য, পৃথিবীকে এনজয় করার জন্য, এক্সপ্লোর করার জন্য মানে বাইর হয়ে যান এখনই, ঠিক আছে, ব্যাগ গুছায়, ঠিক আছে। আমরা হচ্ছে শত ব্যস্ততার মধ্যে, ভাই হচ্ছে সরকারি জব করে, আমি হচ্ছে পড়াশোনা করি, এর মধ্য থেকে হচ্ছে দুজনে বাইর হয়ে গেছি মানে আনএক্সপেক্টেডলি। মানে আমাদের ওইরকম প্ল্যান প্রোগ্রাম ছিল না, জাস্ট মানে নিয়ত করছি রাতে যে আমরা হচ্ছে ঘুরতে যেতে হবে কোথাও, চার ঢাকাতে হচ্ছে ভালো লাগতেছে না রোজার মধ্যে। সো বাইর হয়ে গেছি। আমরা যাবো হচ্ছে ফার্স্টে রাজশাহীতে, অ্যান্ড দেন আমরা যাবো হচ্ছে যশোরে। তো পুরো ব্লগটা হচ্ছে আপনারা এনজয় করতে থাকুন। আর এখন হচ্ছে কিছু প্রাকৃতিক পরিবেশ এবং এনভায়রনমেন্টের সিনেমেটিক শট এনজয় করুন। ট্রেনে জার্নি করার আসল মজাটাই হচ্ছে এটা, যে ট্রেনে যদি আপনি জার্নি করেন মানে বাইরের এনভায়রনমেন্টটা হচ্ছে মানে একদম কাছ থেকে দেখতে পারবেন এবং মানে এনজয় করতে পারেন পুরো জার্নিটা। আর বাসে যেটা আসলে হয় না আর কি সাধারণত, আর এর জন্যই হচ্ছে মূলত ট্রেনে চড়া আর কি। এখন হচ্ছে 7টা বাজে, 6টার দিকে হচ্ছে ইফতারের টাইম ছিল। ট্রেনের মধ্যেই হচ্ছে আজকে ইফতার করলাম। আর এখন হচ্ছে খুবই টায়ার্ড, মানে রাজশাহীতে 6:12 ছিল, অনেক দেরি। হ্যাঁ হ্যাঁ, অনেক লেটে ছিল, ঠিক আছে। আমরা এই এমনিতে এলাকাতে ইফতার অনেক দেরি, অনেক লেট, ঠিক আছে, একদম ভারতের কাছাকাছি। তো তো টাইমও হচ্ছে একদম ভারতেই ছিল আজকে, 6:12 ছিল। খুবই টায়ার্ড এখন ইফতার করার পরে। আর আপনাদেরকে হচ্ছে ভিডিও করে দেখাইতে পারি নাই, বা হচ্ছে অনেক শর্টেই হচ্ছে আমাদের মিস্টেক হয়ে গেছে, স্লো মোশন চালু করা ছিল ক্যামেরাতে। আর আরো একটি বড় সমস্যা হচ্ছে কি সিকিউরিটি প্রবলেমটা, এটা মারাত্মক ছিল। আপনারা যারা হচ্ছে বাইরে ট্যুরে যান বা হচ্ছে ব্লগ টক করেন, তো তাদের উদ্দেশ্যে বলবো ট্রেনে আপনারা মানে একটু সেফটিটা মেনটেন করে চলবেন, যেটা আজকে আমরা ফেস করছি বিশেষ করে ক্যামেরার কারণে। আর আমাদের হচ্ছে সিটটা একদম মানে কি বলে দরজার পাশেই ছিল, এই জন্য মানে ক্যামেরা বাইরে করতে পারে নাই। এরপরে যে উপরে ব্যাগ রাখা ছিল দেখাই, তো ওই ব্যাগের দিকে হচ্ছে বারবার মানুষে হাত দেওয়ার ট্রাই করতেছিল বা সামথিং কিছু করার ট্রাই করতেছিল। তারপরে জানলা দিয়ে হচ্ছে আবার ক্যামেরা ধরতে পারতেছিলাম না, মানে যে কোনো সময় যদি হচ্ছে দরজা দিয়ে জাম্প করে যদি হচ্ছে চাপা দিয়ে নিয়ে যায়। আরেকটা সিকিউরিটি আছে, সেটা হচ্ছে মশা, অনেক মশা। ও আচ্ছা, এখন হচ্ছে যেহেতু সন্ধ্যা, মানে সারাদিন মশা টশা ওইরকম ছিল না বা এরকম সমস্যা ছিল না। তো এখন এটা হচ্ছে এখন 7টা বাজে বা 7টার উপরে বাজে। জানি না আসলে রাজশাহী যাইতে হচ্ছে কতটুকু সময় লাগবে। অলমোস্ট আই হোপ যে আরো হচ্ছে 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে। তো গাইস, এমনিতে একটু কষ্ট হইলেও আসলে হচ্ছে রোজার দিন কষ্ট বা হচ্ছে ব্যাড এক্সপিরিয়েন্স, গুড এক্সপিরিয়েন্স সবকিছু মিলাই হচ্ছে একটা ট্যুর আসলে। গাইস, ফাইনালি আমরা রাজশাহী সিটিতে হচ্ছে চলে আসছি।
মানে অনেক লং একটা জার্নি। ঢাকা থেকে হচ্ছে আমরা 3টার দিকে হচ্ছে রওনা করছিলাম, এখন অলমোস্ট 8:30 বাজে, মানে 5.5 ঘন্টার একটা জার্নি অনেক সময়। বাট আমি হচ্ছে ঘুমাইতে পারি না, বাট আমার সাথে রাহুল ভাই হচ্ছে থেকে ঘুমাইছে। তো অনেক দারুণ একটা এক্সপিরিয়েন্স হয়েছে এই জার্নিটার মধ্যে। আর বাকি সময়টা জানি না যে কতটুকু এনজয় করতে পারবো। তো সর্বোচ্চ রাজি হচ্ছে চেষ্টা করবো নিজেই এনজয় করার এবং হচ্ছে আপনাদের সামনে রাজশাহী সিটিকে তুলে দেওয়ার। গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। দেখা হচ্ছে নেক্সট ডেতে রাজশাহী শহর এবং হচ্ছে রাজশাহীর বিখ্যাত সেই কালাই রুটি। এরপর হচ্ছে আমরা যাব হচ্ছে যশোরে। সো একে একে হচ্ছে পার্ট টু পার্ট হচ্ছে ভিডিওগুলো আসতে থাকবে। সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। খুদা হাফেজ।